একটু হাইডে দেখো। পাও দেখি। মা এই কালা দি পাও। পাও দেখি জনমের কালা। এই, দেখি গমটা সরাও তো। চুল একটুও নাই, মাইয়ের দি বুক নাই। হ্যাঁ, মাইয়ের দি মেকআপ করছে, ফেস কালা। হইতে পারে। দেখছো, এইতেই কইছি ক্রিম দিয়ে হর্ষা হয়েছে। এই গরু তো দেখি মাজা মজা নাই, দেখছো? ওগো মাজা মজা কি? এই মা এদিকে দেখো ঘোরো। তোমার চুলও করছে আবার। চুলের কাটটা করছে কি? এই করো, বুকের কাপড়টা সরাই এলাও দেখি। আরে কি বলতেছেন এগুলো? বুকের কাপড় সরানো মানে? মা তো ঠিকই বলতেছে, বুকের কাপড় সরাইলাও। তোমার ফিগার আমাকে দেখতে হইবে না? যদি আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়, যদি একটা বাচ্চা কাছে হয়, বাচ্চারা তো মনে করে দুধ খাওয়ান লাগবে, ওই সময় তো কিনে খাওয়ান লাগবে দুধ, যদি না পায়। আম্মা, আমি এইখানে এই পরিবেশে দেখতে চাই না। আমি একটু মানে ভিতরে যদি রুম থাকে তাহলে রুমে যাই একটু অন্যভাবে একটু খোলামেলাভাবে দেখতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এবার আছেন নি? বসেন বসেন, বেশি বসেন। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বসেন বসেন। ভালো আছেন না? হ্যাঁ বসেন। আপনাদের আসতে কোনো কষ্ট হয় নাই তো না? না, আমাদের কোনো কষ্ট হয়নি ইনশাআল্লাহ। ভালো সুইচ আমাদের বুঝতে লেট হলো তো, ভাবলাম যে রাস্তাঘাটে যে বৃষ্টি কাদা হয়েছে। রাস্তাঘাট তো বৃষ্টি মিষ্টি বৃষ্টি। আচ্ছা ভাই সাহেব, যেহেতু আইসা পড়ছেন নি কর, নাস্তা নাস্তা লয়ে যা। ভাই নাস্তা পানি আছে না ভাই? পরে একটু খাই। মেয়েদের আগে ভাই একটু ব্যবস্থা করেন ভাই, দেখেন। না এত দূর থেকে আইছেন, একটা শরবত তো খাইবেন। সমস্যা নেই। কি রে, কিছু খাইবো না? না না এটা একটা কথা, আপনারা আইছেন নাস্তা পানি করেন, শরবত শরবত খান, তারপর মেয়ে দেখেন। আচ্ছা এদিক দিয়ে চিন্তা করার দরকার নাই। ইয়া বাবা একটু বসো তুমি। এটা একটা কথা, আপনারা আইছেন এত দূর থেকে। আগে মেয়েটা দেখি, পরে না হয় খাওয়া দাওয়া করলাম। আচ্ছা এরা যেতে এত কইতাছে, যা তোর মুন্ডা লয়ে যা। তুই নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, যা লয়ে 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 তোর মুন্ডা লয়ে গা। ঠিক আছে। শোনেন ভাই, আমার মেয়েটা কলিজার টুকরা, বুঝছেন? লক্ষ্যে আমার একটা মেয়ে। আচ্ছা এই মনে হয় কি ছেলে না? উইলা আমার ছেলে। ও, আর আমি হলো ছেলের মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি হলো ছেলের ছোট বোন। ছোট ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভালো, এই তো আমার কলিজা এসে পড়ছে। আসসালামু আলাইকুম। বাবা, এই যে আমার মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে। চাপা, এই তো আমার মেয়ে। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে এখানে এসে জিজ্ঞাসা করেন। আসেন, ভালো করে দেখেন। এই মেয়ে দাঁড়াও তো। একটু হাইডে দেখো। আচ্ছা হয়েছে, এখানে আসো। মা দেখো তোর পাও কি কালা নি? পাও দেখি। মা এই কালা দি পাও। পাও দেখি জনমের কালা। এই দেখি গমটা সরাও তো। চুল একটুও নাই, মাইয়ের দি বুক নাই। হ্যাঁ, মাইয়ের দি মেকআপ করছে, ফেস কালা। হইতে পারে। দেখছো, এইতেই কইছি ক্রিম দিয়ে হর্ষা হয়েছে। এই গরু তো দেখি মাজা মজা নাই, দেখছো? ওগো মাজা মজা কিচ্ছু নাই। এই মা এদিকে দেখো ঘোরো। তোমার চুলও করছে আবার। চুলের কাটটা করছে কি? এই করো, বুকের কাপড়টা সরাই এলাও দেখি। আরে কি বলতেছেন এগুলো? বুকের কাপড় সরানো মানে? মা তো ঠিকই বলতেছে, বুকের কাপড় সরাইলাও। তোমার ফিগার আমাকে দেখতে হইবে না? যদি আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়, যদি একটা বাচ্চা কাছে হয়, বাচ্চারা তো মনে করে দুধ খাওয়ান লাগবে, ওই সময় তো কিনে খাওয়ান লাগবে দুধ, যদি না পায়। দেখি খোলো, সরাও। কি বলতেছেন এইগুলা? আরে যা যেটা বলতেছে মাই করো। দাও ওই চিপ টিফিন খোলো। আফা, একটা কথা বলুম। বলেন। এইভাবে কি কেউ মেয়ে দেখে? আমরা ঠকতে চাই না ভাই, আমরা জিততে চাই। আমার গ্রামে একটা ঘটনা ঘটছে, দেখছে মাইয়া ফর্সা, মেকআপ টেকআপ দিয়ে লইছে, পরে দেয় নিয়ে মাইয়া কালা। হ্যাঁ আবার দেখছে ফিগার টিগার আছে, পরে নিয়ে দেয় ফিগার টিগার কিচ্ছু নাই। আমরা একটু দেখে ওই নিতে চাই ভাই। করছে কি জানেন? ফোম লাগাইয়ে দিয়ে দেছে, হ্যাঁ এবার তো নিয়ে দেয় যে ছোট কিচ্ছু নাই। এই খোলো দেখি। বারবার বলতেছি না, আম্মু যেটা বলতো সেটা করো। এই তুমি মোটে বসো। যে কোনো বিয়ে শাড়ি করো হে একটু দেখো ঠিক আছে। একটা দেখলে সবচেয়ে ভালো। হ্যাঁ ঠিকই দেখো কইছো। তুমি উঠো বাবা দেখো। আমি তো যা দেখার দেখছি, এখন তোরটা তুই বুঝছে নে দেখ। আসলে আম্মা, আমি এইখানে এই পরিবেশে দেখতে চাই না। আমি একটু মানে ভিতরে যদি রুম থাকে তাহলে রুমে যাই একটু অন্যভাবে একটু খোলামেলাভাবে দেখতে চাই। যদি আপনাদের রুম থাকে তাহলে বলেন, আমি নিয়ে যাবো। চলো আমার সাথে। আচ্ছা ভাই সাহেব, একটা কথা।
এতক্ষণ আপনার মা দেখলো, আপনার বোনে দেখলো, আপনার বাপে দেখলেন, আশা করি আপনারও সাথে চোখ আছে, আপনিও দেখছেন, আপনি অন্য না। তো এখন ঠিক আছে, আপনি পার্সোনাল ভাবে রুমে নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আপনি যে কথাটা বললেন যে একটু খোলামেলা ভাবে দেখবেন, আসলে বিষয়টা আমি কিন্তু বুঝলাম না আপনার কথাটা। আর দেখেন, আমি এখানে বিয়ে করতে আসছি, সারা জীবনে একটা প্রশ্ন, আমি যার নিয়ে সংসার করবো সে কিরকম, তার সবকিছু ঠিক আছে কিনা আমার দেখতে হবে না? আমি না দেখুন কি বাড়ি নিয়ে যাবো নাকি? তো তুমি কি এখন দেখতেছো না? এই দেখা হবে না। তাহলে আপনি কি দেখতে চান? আমি পার্সোনাল ভাবে একটু দেখতে চাই। পার্সোনাল ভাবে দেখলাম না। হ্যাঁ শোনেন ভাই, আমার ছেলে এভাবে দেখতে আসে না, এভাবে হইবে না। স্পেশাল একটা রুমে নিয়ে দেন, হ্যাঁ এরপরে কাপড় চোপড় খুললে একটু দেখুক। কি বলতেছেন আপনি এগুলা? কি বলতেছি আপনি বুঝেন না কিছু নাকি? মুরব্বী দেখেন, আমরা ঠকতে চাই না বুঝছেন, এরকম মানুষ কিন্তু প্রতারিত হয়। ওই দেখা একটা দিয়া দেয় একটা, পরে এই সংসারে অশান্তি, আমি অশান্তি সৃষ্টি করতে চাই না। ঠিক আছে, চলো। আরে আসো, সমস্যা নাই তো, আসো চলো। দেখো, তুমি আমার স্ত্রী হবে, ঠিক আছে? সারা জীবনের প্রশ্ন এই জায়গায়। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমি দেখে নেব, ঠিক আছে? কাপড় চোপড় খুলে পার্সোনাল রুমে দেখবো, চলো আসো। বাচ্চা, আরে মুরব্বী, তানের বাচ্চা, আরে বিয়ে কেন? হাই চুপ থাকেন। কিসের বিয়ে হিসাব? একদম চুপ। হাতে লাঠি দেখছস? বেয়াদবের বাচ্চা লাঠি দেখছস? বাইরে তোর মাইয়া দেখা দেখা দিব। আপনি কি এই জায়গায় এনে আমাকে অপমান করতে আসেন? এই কি করবো আপনার করে? আপনি কি করবো? আপনার লজ্জা শরম আছে? আপনার কি লজ্জা শরম আছে? প্রত্যেকটা লোক অভদ্র। আপনার পারিবারিক শিক্ষাই আপনাদের ভিতরে নাই। মেয়ে দেখতে- এই চুপ থাকেন। আপনারা নারী না? আপনার নারী। আপনি যেদিন দেখতে গেছিল, আপনি কি দেখছিল? আপনারা আপনি কি করে দেখছিল? ঠিক আছে আব্বা, কথা বলেন না কেন? ঠিক আছে। আপনার মা হইয়া ছেলের সামনে কিসব কথাবার্তি বলেন? ছি ছি। আরে যে ভাই, কি আপনি যখন বিয়ে করতে গেছিলেন কি উল্লেখ করতে গেছিলেন? খাস বাংলায় বললাম, বাধ্য করছেন কথা বলার জন্য। আমার মেয়েটাকে কি অবস্থা করছেন আপনারা? আপনার আপনার বিবি দেখলো, আপনার মেয়ে দেখলো, তাতে হইলো না। এখন আপনার ছেলে পার্সোনাল রুমে নিয়ে কাপড় চুপড় খুলে দেখবো, এটা কেমন ধর কথা? হ্যাঁ, এটা কি মুসলমানের কথা? কোনো মুসলমান সন্তান এইসব কাজ করে? কথা বলেন না কেন? এখন চুপ কেন? এখন আপনার যে দৃশ্যগুলো দেখলাম, শরীরের ভিতরে রক্ত টকবক করে পড়তেছে। বেয়াদবের বাচ্চা, শিক্ষা পাস না ফ্যামিলি থেকে? মুরব্বী দেখেন, আপনি কিন্তু বেশি করতেছেন। এই তোর মায়ের যদি কি করে দেয় তোর কেমন লাগবো? তোর মায়ের যদি করে দেয় তোর কেমন লাগবো? অসভ্য জানি কোথাকার, কত বড় সাহস! কয় করে দেখবো আমার মেয়েরে, একদম জুতা দিয়ে পিঠে সুদা করে দেবো। আব্বা তুমি উত্তেজিত হবে না, তুমি বসো। হ্যাঁ শোনেন, আপনাদের ভদ্রভাবে বলতেছি, এক্ষণ এই মুহূর্তে আমার বাসাতে বেরোয় যাবে। আমাকে ডাক্তার নিয়ে কিন্তু অপমান করতে আসেন। মাইয়ার মধ্যে সমস্যা আছে, এইটি দেখাইতেছেন না মাইয়া। হ্যাঁ সমস্যা আছে, অপমান তো করছি, অপমান তো করা হয় নাই। মেন কথা কি জানেন? ওনার জুতা আছে, জুতা দিয়ে পিটাইলে ঠিক হয়েছিল আপনাদের, এ মা, বুঝছেন? চুপ তো। বিয়াই গ্যাস লাগালে আমরা কেন ঠিক হাই, করেন না থাকেন। বিয়াই? বিয়াই বিয়ার হয়েছেন এই মুরব্বি চরিত্রহীন। শোনেন আব্বা, চুপ থাকো। এই মুরব্বি, এখানে আপনি তো সবার মুরব্বি নাকি? হ্যাঁ, এই যে এরা তখন নোংরামি বললো মাইয়া দেওয়ার নামে, আপনি তো কোনো কথা বললেন না। আপনার কি উচিত ছিল না বাধা দেওয়া? আসলে আপনারও চরিত্র ঠিক নাই, বুঝছেন? দাঁড়িয়ে রাখলে বাসতে নামাজ পড়লে কি হবে? আপনারও তো একটা যুবতী মেয়ে আছে, বিয়ে দিবেন না? বিয়ে তো দিবেন অবশ্যই। পাত্রপক্ষ যদি আইসা আপনার মেয়ের উলঙ্গ করে দেখতে চায়, আপনার কেমন লাগবো? দিব তো। তখন দেখলো, দেখার পর তাদের পছন্দ হলো না, তখন আপনার কেমন লাগবো? আপনার মেয়েটা নিল না, ওই পথ আপনার মেয়ের সবকিছু দেখে গেল, তখন কেমন লাগবো? হ্যাঁ, বেরোন বেরোন, আমাদের বাসা থেকে বেরোন। আর টুপি লাগাইছেন মিয়া, টুপি খুলা তোর মিয়া, টুপি খুলা পকেটে লন, আবার তো পাঞ্জাবি পিনছেন মিয়া, এগুলো বাদ দেন, বন্ডা বিশ্বাস করে বাদ দেন এগুলা। ডাক্তার অপমান শুরু করছেন, আমরাও দেখতে নেব। হ্যাঁ দেখেন আপনি, আছে হ্যাঁ আমরা দেখতে জানান। ঠিক আছে, অভদ্র কথা জানি, এগুলোর বাসা ঢুকতে দেওয়া ঠিক হয় আব্বা। ঘটকরা তোর ফোন দে, ওরা না পরে ইচ্ছা মতো ওসামো। শয়তানের বাচ্চা কি লোক! সুযোগ দিয়ে দিচ্ছে, বুঝছে না? ওই যত অশিক্ষিত মূর্খ লয়েছে, এই সময় যে এমন লোক আছে, কি একটা অবস্থা! বাবার সামনে ভাইয়ের সামনে কথা বলতে কি বলে, দেখো চরিত্রই ঠিক নেই। চলো আব্বা।